উপর কিন্তু পরীক্ষা আছে। অতএব যত ইজি হোক মনোযোগ দিয়ে কিন্তু ক্লাস করতে হবে, আদারওয়াইজ পরীক্ষার সময় কিন্তু গোলমেল হয়ে যাবে। কি বলছে এখানে? স্বামীরা পড়ে শোনাও তো বাবা। স্বামীরা পড়ে শোনাও। এটা পড়ে শোনাও। ভাষা লিখে প্রকাশ করার জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকে লেটার বা বর্ণ বলা হয়। সহজ উদাহরণ যেমন এ বি সি ডি, এগুলো প্রতিটি এক একটি লেটার। বাংলায় যেমন অ আ ক খ আছে, ইংরেজিতে তেমনি এ থেকে জেড পর্যন্ত আছে। ওকে, তাহলে আমরা স্বামীরা যে পড়লো এটা কি আমরা বুঝেছি? রাফসান বুঝেছি? ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত এগুলো একটা একটা করে আমরা কি বলি বাবা? এগুলোকে লেটার লেটার লেটার, লেটার বলি। লেটারকে বাংলায় বর্ণ বলা হয়। খুবই ইজি, তাই না? ইয়েস মিস। আমাদের কিন্তু ইজি হোক, পরীক্ষা আছে যেহেতু এটার উপর, এগুলোর উপর, সেহেতু মনোযোগ দিতে হবে। তাইলে এখানে আমাদের বোঝানোর মতো কিছু নেই। ইংরেজিতে আমাদের যে এই থেকে জেড পর্যন্ত লেটার গুলো আসছে, এগুলো আলাদা আলাদা ভাবে লেটার বলে, কিন্তু একসাথে বলে কি? এই যে আরিশা চলে এসেছে, আরিশা এবার পড়া শোনাবে এটা। ঠিক আছে আরিশা, পড়ো। এই অ্যালফাবেট ধাপ হ্যাঁ 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 2। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার আছে। এই 26টি লেটারকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয়। মনে রাখার উপায়, যেমন অনেকগুলো ফুল দিয়ে একটি মালা হয়, তেমনই 26টি লেটার মিলিয়ে একটি অ্যালফাবেট হয়। এটি দুইভাবে লেখা যায়, ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর এবং স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষর। তাইলে এখানে আমরা কি বুঝলাম? এখানে বুঝলাম যে এ থেকে জেড পর্যন্ত আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে এগুলোকে বলছে লেটার। আর যখন একসাথে হবে সবগুলো, কয়টি লেটার আছে আমাদের ইংলিশে? 26। কয়টি লেটার আছে বলো? 26 লেটার। এই 26 লেটারকে, 26টি লেটারকে একত্রে কি বলছে? একত্রে কি বলছে? অ্যালফাবেট। অ্যালফাবেট। অ্যালফাবেট, বাংলায় যাকে বলা হয় বর্ণমালা। তাহলে এ পর্যন্ত আমি প্রশ্ন করি, আমরা এই অ্যালফাবেট গুলো দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার এগুলো, আর একটা হচ্ছে স্মল লেটার, এগুলোও আমরা জানি। তাহলে ইংরেজিতে হচ্ছে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকে কি বলে? বলো, কি বলে? অ্যালফাবেট। এই তো ভুল হয়ে গেল। ইংরেজিতে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকে কি বলে? লেটার। লেটার। এ আলাদা, বি আলাদা, সি আলাদা, এগুলোকে আলাদা আলাদা কি বলছে? লেটার বলছে। আর একসাথে সব লেটারকে কি বলছে? সবাই উত্তর দিবে, আনমিউট হয়ে যখন প্রশ্ন করবো উত্তর দিবে। একসাথে সব লেটারকে কি বলছে? অ্যালফাবেট। 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 ইংলিশে, ইংলিশে কয়টি লেটার আছে? 26টি। হ্যাঁ, 26 letters। এই ইংরেজি আমরা কয় ভাবে লিখি? কয় ভাবে লিখি? দুই ভাবে। দুই ভাবে। দুই ভাবে লিখি। তাহলে এখানে প্রশ্ন আছে কারো?
ভিডিও অন রাখতে হবে, ঋষভ, নুসাইবা, ভিডিও অন রাখতে হবে। ক্লাসে ঢুকলে ভিডিও অন করে রাখতে হবে। দিস ইজ দ্য পার্ট অফ ম্যানার। মিস বাবা ভিডিও সেটিং করছে, ভিডিওতে একটু প্রবলেম। ওকে, আমি সেটিং জয়েন করছি। তাহলে তোমরা তোমরা 3 মিনিট এই লেখাগুলো পড়ো তো, লেটার আর অ্যালফাবেটের। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়বে। আসলে প্রকাশ করার ঋষভ জন্য আমরা কোথায়? যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকে লেটার ভাষা বা লিখে প্রকাশ করার জন্য আমরা যে যেমন চিহ্নগুলো এ ব্যবহার বি করি সেগুলোকে লেটার বা বর্ণ বলা হয়। সহজ উদাহরণ যেমন এ বি সি ডি, এগুলো প্রতিটি এক একটি লেটার। বাংলায় যেমন অ আ ক খ আছে, ইংরেজিতে যেমন এ থেকে জেড পর্যন্ত আছে। ইংরেজিতে তেমনই এ থেকে জেড W পর্যন্ত আছে। অ্যালফাবেট, ইংরেজিতে অ্যালফাবেট এ থেকে জেড ইংরেজিতে পর্যন্ত মোট এ থেকে মোট জেড 26টি। ওকে, তাহলে আমরা এই স্লাইডে লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে জানলাম। নেক্সটে আমরা জানবো মোস্ট ইম্পর্টেন্ট ইজ ভাওয়েল। বাংলায় যেমন অ আ আছে না, স্বরবর্ণ বলে সেগুলোকে, ইংলিশে তেমন এইটাকে বলে ভাওয়েল। ভাওয়েল মোট 5টি। ভাওয়েল কয়টি? মোট 5টি। তাহলে এটা আমাকে পড়ে শোনাবে তাসফিয়া। তাসফিয়া, এটা পড়ে শোনাও বাবা। তাসফিয়া আর্লি আর্লি জয়েন করতে হবে বাবা, সময়ের আগে জয়েন হয়ে থাকবে। মিস আমাদের এখানে কারেন্ট ছিল না। আহারে, আচ্ছা পড়ো, পড়ে শোনাও আমাদের সবাইকে। এখানে ক্লাসের আগে কারেন্ট ছিল। অ্যালফাবেটের 26টি লেটারের মধ্যে 5টি এমন লেটার আছে যারা অন্য কারুর সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে। এদেরকে ভাওয়েল বলে। ভাওয়েল গুলো হলো এ ই আই ও ইউ। ভেরি গুড। তাহলে তাসফিয়া কি পড়লো? আমরা এর আগে জানলাম আমাদের এই থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে যেগুলোকে অ্যালফাবেট বলে। এই 26টি লেটারের মধ্যে 5টি হচ্ছে আমাদের 5টি লেটার হচ্ছে ভাওয়েল, যারা নিজে নিজেই কারো সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে। এই 5টি ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ। এটাও আমরা জানি। তাহলে এই 5টি ভাওয়েল কোনো ওয়ার্ড গঠন করতে গেলে এরা নিজে নিজেই উচ্চারিত হতে পারে, আর এগুলোই হচ্ছে ভাওয়েল। তাহলে মজার তথ্যটা কি দেয়া আছে এখানে? ইংরেজিতে কোনো ওয়ার্ড বা শব্দ গঠন করতে গেলে এই ভাওয়েলের প্রয়োজন হয়। ভাওয়েল ছাড়া শব্দ গঠন করা প্রায় অসম্ভব। যেমন নুসাইবা, একটা শব্দ বলো দেখি। ভাওয়েল ছাড়া কোনো শব্দ তুমি বলতে পারবে? একটা শব্দ বলো, যে কোনো একটা শব্দ বলো দেখি। অ্যাপেল। অ্যাপল। তাহলে দেখো এখানে আমাদের অ্যাপল এই ওয়ার্ডটা লিখতে গিয়ে কয়টা ভাওয়েল আমরা পেয়েছি এই ওয়ার্ডে? দুটো। দুটো। দুইটা। তাহলে অ্যাপল ওয়ার্ডটা কি আমাদের ভাওয়েল ছাড়া গঠন হয়েছে? নো। নো। এমনই ভাবে আমরা যদি আরো ওয়ার্ড লিখি, তারপরে নেট, তারপরে হচ্ছে বেড, যে কোনো শব্দ আমাদের এই 5টি ভাওয়েল লাগেই লাগে। তাহলে আমরা এখানে এই স্লাইডে পেলাম ভাওয়েল সম্পর্কে জানতে পারলাম ভাওয়েল সম্পর্কে, যে 26টি লেটারের মধ্যে 5টি লেটার আছে যেগুলোকে ভাওয়েল বলে, যারা অন্য কারো সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে। তাহলে আমরা এটা আবার 2 মিনিট পড়বো। সবাই আনমিউট হবে এবং পড়বে।
Everybody unmute yourself and read it aloud. অ্যালফাবেট এর Right. 26টি লেটারের মধ্যে 5টি এমন লেটার আছে অ্যালফাবেট এর alphabet 26টি লেটার এর মধ্যে vowel 5টি এমন লেটার আছে যারা অন্য কারো সাহায্য ছাড়াই নিজেরই উচ্চারিত হতে পারে। ওদেরকে ভাওয়েল বলে। ভাওয়েল গুলো হলো এ ই আই ও ইউ, ধাত্রীর ভাওয়েল। অ্যালফাবেট কনসোনেন্ট কে পড়বে? মুনিবা পড়ো, নুসাইবা পড়ো। মুনিবা ভিডিও আপ। নুসাইবা পড়ো তো বাবা এটা। ভাওয়েল এ ই আই ও ইউ এই 5টি বাদ দিয়ে বাকি 21টি লেটারকে কনসোনেন্ট বলা হয়। এরা ভাওয়েল এর দ্বারা পরিষ্কারভাবে উচ্চারিত হতে পারে না। গুলো হলো হ্যাঁ, এখানে এই কনসোনেন্ট গুলো দেয়া আছে, আজকে সব পড়ার দরকার নাই। এটা পড়ো। কনসোনেন্ট আমরা যখন বি বলি তখন শেষে একটি ই সাউন্ড আসে, বি প্লাস ই, অর্থাৎ কনসোনেন্ট উচ্চারণে ভাওয়েল সাহায্য করে। ভেরি গুড। তাহলে এই প্রত্যেকটাতেই ভাওয়েল আছে। এখানে বি বলছি তার মানে বি এর সাথে ই আছে, সি বলছি সি এর সাথে ই আছে, ডি বলছি ডি এর সাথে ই আছে, এফ বলছি এফ এর সাথে এ আছে, জি বলতেছি। এভাবে প্রত্যেকটা কনসোনেন্টের সাথে ভাওয়েল আছে। তাহলে আমরা আগেরটাই জানলাম হচ্ছে ভাওয়েল, আর এটাতে হচ্ছে আমরা কনসোনেন্ট। মানে এই 5টি লেটার বাদে বাকি যত লেটার আছে সবগুলোকে কনসোনেন্ট বলে। কনসোনেন্ট কিন্তু ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। আমি যদি খ্যাট লিখি এখানে, এই যে খ আর ঠ, এটা কনসোনেন্ট, কিন্তু এখানে আছে ভাওয়েল। ভাওয়েল ছাড়া এটা ওয়ার্ড গঠন হবে না, উচ্চারণও হবে না। এই জন্য বলছে ভাওয়েল ছাড়া পরিষ্কার ভাবে কনসোনেন্ট উচ্চারিত হতে পারবে না। তোমরা কিন্তু ইজি হলেও এটা পড়বে, কারণ তোমাদের মুখস্থ পরীক্ষা আছে। আমি এখন এই ক্লাসে যা যা পড়াবো সবগুলোর কোশ্চেন দিয়ে দিব, তোমাদের মুখস্থ পরীক্ষা আছে। অতএব ইজির জন্য এটাকে একদম ইজি করে বসে থাকলে হবে না, মনোযোগ দিয়ে বুঝতে হবে, পড়তে হবে। নাও প্লিজ স্টাডি। নাও এখন পড়ো এটা 3 মিনিট। ধাপ 4 কনসোনেন্ট ভাওয়েল এ ই আই ও ইউ এই 5টি বাদ দিয়ে বাকি 21টি লেটারকে কনসোনেন্ট বলা হয়। এরা ভাওয়েল এর সাহায্য ছাড়া পরিষ্কারভাবে উচ্চারিত হতে পারে না। কনসোনেন্ট গুলো হলো বি সি ডি এফ জি এইচ কে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। উদাহরণ, আমরা যখন বি বলি তখন শেষে একটি ই সাউন্ড আসে, অর্থাৎ কনসোনেন্ট উচ্চারণে ভাওয়েল সাহায্য করে। ধাপ 4 কনসোনেন্ট ভাওয়েল এ ই আই ও ইউ এই 5টি বাদ দিয়ে বাকি 21টি লেটারকে কনসোনেন্ট বলা হয়। এরা ভাওয়েল এর সাহায্য ছাড়া পরিষ্কারভাবে উচ্চারিত হতে পারে না। কনসোনেন্ট গুলো হলো বি সি ডি এফ জি এইচ এইচ জে কে এল এম এন গুলো হলো কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এন ও পি কিউ। উচ্চারণ, আমরা যখন বি বলি তখন শেষে উদাহরণ, আমরা যখন বি বলি তখন শেষে ই সাউন্ড আসে, অর্থাৎ কনসোনেন্ট উচ্চারণে ভাওয়েল সাহায্য করে। ভাওয়েল এ ই আই ও ইউ এই 5টি বাদ দিয়ে বাকি 21টি লেটারকে কনসোনেন্ট বলা হয়। এই 5টি বাদ দিয়ে লেটারকে কনসোনেন্ট বলা হয়। যখন আমরা বি বলি তখন শেষে উদাহরণ, আমরা যখন বি বলি তখন শেষে একটি ই সাউন্ড আসে, অর্থাৎ কনসোনেন্ট উচ্চারণে ভাওয়েল
ইংরেজিতে 26টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর আছে যারা কখনো ভাওয়েলের মতো আবার কখনো কনসোনেন্টের মতো আচরণ করে। এই বিশেষ অক্ষর দুটিকে বলা হয় সেমি ভাওয়েল। এই যে এখানে 2টা অক্ষর ডাব্লিউ এবং ওয়াই, এরা কখনো কনসোনেন্ট কখনো ভাওয়েল, মানে দুটো রূপই এদের থাকে। এই জন্য এটাকে সেমি ভাওয়েল বলে, সেমি ভাওয়েল। তাহলে তোমাকে যদি কেউ বলে সেমি ভাওয়েল কি, তাহলে তোমাকে বলতে হবে যে ইংরেজিতে এমন 2টি অক্ষর আছে যারা কখনো ভাওয়েল কখনো কনসোনেন্টের মতো আচরণ করে। তাহলে আমরা যদি বলি সেমি ভাওয়েল কি, তাহলে কি হবে ওখান থেকে বলো তো। ইংরেজিতে 2টি অক্ষর আছে যারা কখনো ভাওয়েল কখনো, বলছো না কেন তাসফিয়া, আমাকে শোনা যায় না? আমি যদি বলি সেমি ভাওয়েল কি, ওখান থেকে পড়ো। ইংরেজিতে 2টি অক্ষর আছে যারা কখনো ভাওয়েলের মতো আবার কখনো কনসোনেন্টের মতো আচরণ করে। এই বিশেষ 2টি অক্ষরকেই বলা হয় সেমি ভাওয়েল। বিশেষ 2টি অক্ষর কোনগুলো? ডাব্লিউ এবং ওয়াই। তাহলে কখন কনসোনেন্ট হয় আমরা দেখি, যখন ডাব্লিউ এবং ওয়াই কোনো শব্দের শুরুতে বসে তারা কনসোনেন্ট হিসেবে কাজ করে। যেমন ওয়াটার, ওয়াচ, ওয়েট, ইয়েলো, ইয়েস, ইয়াক। তাহলে আমরা এখানে ওই যে বললাম বিশেষ 2টি অক্ষর যে কনসোনেন্টের মতো হয় কখনো কখনো, তাহলে কখন কনসোনেন্ট হয়? যখন শব্দের শুরুতে বসে তখন সেটা কনসোনেন্ট হয়। তাহলে ভাওয়েল কখন হয়? ডাব্লিউ এবং ওয়াই যখন শব্দের মাঝখানে বা শেষে বসে তখন তারা ভাওয়েল হিসেবে কাজ করে। যেমন খাও, হাউ, নিও, স্কাই, ক্রাই, বয়, মাই। এই যে আমরা হচ্ছে ফনিক্সে শিখেছিলাম ও ডাব্লিউ, আউ, এটা হচ্ছে আউ সাউন্ড করে, ইউ সাউন্ড করে। তো এগুলো হচ্ছে ভাওয়েল। এখানে ডাব্লিউ আছে, এই ওয়ার্ড গুলোতে ওয়াই আছে। তাহলে এটা কখন আমরা ভাওয়েল বলছি ডাব্লিউ এবং ওয়াই কে? যখন শব্দের শেষে অথবা মাঝখানে বসছে, তাই না? তাহলে এখানে হচ্ছে আমাদের 3টা প্রশ্ন হবে যে সেমি ভাওয়েল কোন 2টো ওয়ার্ড, তোমাদেরকে কি বলতে হবে? কোন 2টো ওয়ার্ড সেমি ভাওয়েল বলো তো দেখি সবাই, ওখান থেকেই বলো, আনমিউট হওয়ার দরকার নাই, ওখান থেকে বলো কোন 2টো ওয়ার্ড সেমি ভাওয়েল। ডাব্লিউ এবং ওয়াই। কোন 2টো ওয়ার্ড সেমি ভাওয়েল? ডাব্লিউ এবং ওয়াই। কোন 2টো ওয়ার্ড সেমি ভাওয়েল? ডাব্লিউ এবং ওয়াই। কেন সেমি ভাওয়েল? কারণ, বলো আমার সাথে, কারণ এরা কখনো কনসোনেন্ট এবং কখনো ভাওয়েলের মতো আচরণ করে। কেন এই দুটোকে সেমি ভাওয়েল বলছে আমার সাথে বলো? কারণ এরা কখনো ভাওয়েলের মতো কখনো কনসোনেন্টের মতো আচরণ করে। কেন এই দুটোকে সেমি ভাওয়েল বলছে? এবার নিজেরা বলো। কখনো ভাওয়েলের মতো আবার কখনো কনসোনেন্টের মতো। তোমরা বলছো ওখান থেকে? আচ্ছা, তাহলে কনসোনেন্টের মতো কখন হবে? যখন এটা শব্দের, এই 2টো ওয়ার্ড যখন শব্দের শুরুতে বসবে কখন কনসোনেন্টের মতো হবে। ডাব্লিউ এবং ওয়াই কখন কনসোনেন্টের মতো হবে? যখন শব্দের শুরুতে বসবে, যখন শব্দের শুরুতে বসবে তখন কনসোনেন্টের মতো। আর কখন ভাওয়েলের মতো হবে? যখন শব্দের মাঝখানে অথবা শেষে বসবে তখন এটা ভাওয়েলের মতো। আচ্ছা, এবার তোমরা নিজেরা একটু পড়ো, আমি বোঝানোর পর যখন তোমরা পড়বে তখন এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা একটু পড়ো, দেন আমি তোমাদেরকে আবার প্রশ্ন করব। ওকে? অক্ষরের মধ্যে এমন 2টি অক্ষর আছে অর্থ
26টি অক্ষরের মধ্যে এমন দুটি অক্ষর আছে যারা আর শব্দের মাঝখানে বা শেষে থাকলে ভাবেল, যেমন ক্রাউন, ফ্লাই, শব্দের ক্রাউন, শেষে বা ফ্লাই। শেষে থাকলে ভাওয়েল, ক্লাউন, ফ্লাই। শব্দের শুরু থাকলে স্পিয়ার, শব্দের শুরু শব্দের থাকলে মাঝখানে বা শেষে থাকলে ভাবেল, ক্রাউন, ফ্লাই, ক্রাউন, ফ্লাই, ক্রাউন, ফ্লাই। শব্দের মাঝখানে বা শেষে থাকলে ভাওয়েল, ক্লাউন, ফ্লাই। শব্দের শেষে থাকলে ইংরেজিতে কনসোনেন্ট কয়টি? 26টি। 26টি? ইংরেজিতে কনসোনেন্ট কয়টি? 21টি। হ্যাঁ, 5টি ভাওয়েল আর 21টি কনসোনেন্ট। মুনিবা, তুমি কিন্তু বারবার ভিডিও অফ করছো, এটা আমার জন্য বিরক্তিকর একদম। ইংরেজিতে কনসোনেন্ট হচ্ছে 21টি। কনসোনেন্ট কি নিজে নিজে উচ্চারিত হতে পারে? নো তার সাহায্য নেয়। কনসোনেন্ট কার সাহায্য নিয়ে উচ্চারিত হয়? ভাওয়েলের সাহায্য নিয়ে। ইয়েস, তাসফিয়া বলো। কনসোনেন্ট ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। ওকে, লাস্ট আমরা পড়লাম হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল কয়টি? কি কি? এবং ওয়াই। ওকে, এবং কেন এটাকে সেমি ভাওয়েল বলা হচ্ছে? কারণ এরা কখনো এবং কখনো কনসোনেন্ট হিসেবে কারণ ভাওয়েলের মতো আচরণ করে। যারা উত্তর দিচ্ছে না ভালো করে শোনো। ঋষভ চুপচাপ মিউট হয়ে বসে আছে। রাফসান, মার দিব কিন্তু। রাবেয়া, তুমি একটা লাঠি নাও তো আমার বদলে। সেমি ভাওয়েল কেন বলছি? কারণ এরা কখনো কনসোনেন্ট কখনো ভাওয়েলের মতো আচরণ করে। তাহলে কখন এটা ভাওয়েলের মতো আচরণ করে সামিরা? যখন যখন এরা শব্দের মাঝখানে বা শেষে থাকে। শব্দের মাঝখানে এবং শেষে থাকলেই এগুলো সেমি ভাওয়েল হবে, ভাওয়েলের মতন আচরণ করে। তাহলে মুনিবা বলো তো, কখন এরা কনসোনেন্টের মতো আচরণ করে? ডাব্লিউ এবং ওয়াই। মিস, যখন ডাব্লিউ এবং ওয়াই শব্দের প্রথমে বসে। ভেরি গুড। তাহলে এ থেকে আমরা জানলাম, এগুলো কিন্তু লিখিতও আছে। তাহলে প্রথমে আমরা জানলাম সেমি ভাওয়েল দুইটি, ডাব্লিউ এবং ওয়াই। কেন এদেরকে সেমি ভাওয়েল বলা হয়? যদি প্রশ্ন করা হয় সেমি ভাওয়েল কাকে বলে, তাহলে তোমাদের উত্তর হবে এরা কখনো ভাওয়েলের মতো এবং কখনো কনসোনেন্টের মতো আচরণ করে, তাই এদেরকে সেমি ভাওয়েল বলে। তাহলে সেমি ভাওয়েল হচ্ছে আমাদের কখন এটা কনসোনেন্টের মতো আচরণ করে? যখন এটা শব্দের প্রথমে বসে। কখন ভাওয়েলের মতো আচরণ করে? যখন এরা শব্দের শেষে বা মাঝখানে বসে। ক্লিয়ার? অল ক্লিয়ার? Now, are you ready to attend your exam? সবাই ক্লিয়ার না? সব টপিকস ক্লিয়ার করে দিয়েছি একদম। যত নাম্বার থাকবে ওকে, নাম্বার যত থাকবে সবাইকে ততই পেতে হবে। বুঝেছো রাফসান? ওকে, ঋষভ বুঝেছো বাবা? বুঝেছো? ঋষভের সাথে কানেক্ট হতে পারতেছি না। জারিফ, তুমি জ্বর তোমার, এর জন্য ভিডিও করে আসো। তুমি হচ্ছে কোশ্চেন দিলে শুয়ে শুয়ে একটু পরীক্ষা দিও, খুবই ইজি। ওকে, চলো এবার আমরা আমাদের যেহেতু ছোট টপিকস আজকে, আমরা এখন এই গ্রামার পার্টটা শেষ হয়ে গেল। আমরা ওই যে স্পিকিং এ যাবো। স্পিকিং এ আমাদের কি ছিল? স্পিকিং এ আমরা পড়ছিলাম আই এম দিয়ে অনেকগুলো বাক্য, তাই না? আই এম দিয়ে অনেকগুলো বাক্য। প্রথমে আমরা হচ্ছে, ও আচ্ছা, গ্রামারের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন ভার্ব। বিভিন্ন আমাদের যে ভার্বের বিভিন্ন রূপ আছে সেগুলো আমরা পড়ছিলাম। এগুলো আমাদের পড়া, আবার পড়বো, ঠিক আছে? ভার্ব,
এটা পড়বো 5 মিনিট। গো হচ্ছে বেস ভার্ব, গো হচ্ছে বেস ভার্ব, গো এর হচ্ছে বিভিন্ন রূপ, এগুলো বিভিন্ন রূপ, এভাবে ইট, সি, রাইট, এগুলো সব এই পাশের গুলো নীল কালার গুলো সব বেস ভার্ব। এটা আমাদের ইংলিশে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ভাবে ব্যবহার হয়, সেগুলোর রূপ। গো থেকে গোস হয়, ওয়েন্ট হয়, গন হয়, গোয়িং হয়, টু গো। এগুলো আমরা পড়েছি, আবার পড়বো মনে রাখার জন্য। আমরা আগের পড়াগুলো আবার রিভিউ দিয়ে নতুন পড়াতে যাব, তাহলে কি হবে, আমাদের তাড়াতাড়ি আমাদের এটা মাথায় গেঁথে যাবে, স্থায়ী হবে। ওকে এভরিবডি, 2 মিনিট পড়ো এটা সবাই। Go, go, 2 মিনিট, 2 want মিনিট। to go, going to go, eat,